সিরাজগঞ্জের সলঙ্গ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে 78 বোতল ফেন্সিডিল এবং মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে যে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। বিস্তারিত থাকছে হেলাল আহমেদ ইহসানের প্রতিবেদনে। গত রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে 78 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব গণমাধ্যমকে জানিয়েছে। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 12 এর অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান যে গত রাত 1টার দিকে র্যাব 12 ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুলস্থ বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক পরিবহন করার সময় মোহাম্মদ জুলহাস মিয়া এবং মোহাম্মদ আলতাফ হোসেন নামের 2 ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। তারা উভয়ই কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 78 বোতল ফেন্সিডিল এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল কুড়িগ্রাম জেলা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে গাড়িতে বহনপূর্বক ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।